আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ আজকের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোনো ব্যক্তির কাছে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ থাকলে আজকের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। এই সময়ের মধ্যে জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এসব অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে আগামীকাল থেকে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গত 25শে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2009 সালের 6 জানুয়ারি থেকে গত 5ই আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এই সময় যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের 3রা সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হতে যাচ্ছে। সারা দেশের মতো সিলেটেও নতুন দামে বিক্রি চলছে জ্বালানি তেল। দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমানোর সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম 6 টাকা করে কমেছে, যা রবিবার থেকে কার্যকর হয়েছে। নগরের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে কম দামে বিক্রি হচ্ছে সব ধরনের জ্বালানি তেল। এতে ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি। দাম কমানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায় সবাই। নতুন দামে জ্বালানি নিতে আসে ক্রেতারা জানেন, জ্বালানি তেলের দাম কমায় যানবাহন ভাড়া কমবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয় হবে। সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী বলেছেন, ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি গতকাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন বাস্তবায়নে করণীয় বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান। সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি গণমাধ্যম সহ অন্যান্য মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার বিরোধী প্রচারণার কথা উল্লেখ করেন। এছাড়াও সেমিনারে তামাকের প্যাকেটে লাল অক্ষরে সতর্কতামূলক বার্তা লেখা, এ বিষয়ে বেশি বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা এবং তামাকের উপর অত্যধিক কর আরোপের সুপারিশ করেন। সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অধ্যক্ষ ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তীর সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিলেট উসমানী মেডিকেলের কলেজ ক্যাম্পাস ও হলগুলোয় ছাত্রছাত্রীদের সব ধরনের রাজনৈতিক দলের কার্যক্রম, রাজনৈতিক অরাজনৈতিক লবিং ও ক্লাবগুলোয় রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করা হলো। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সম্পর্কিত 1994 সালের প্রজ্ঞাপন বাতিল করে 2024 সালে নতুন প্রজ্ঞাপন জারি করা হলো। এসব তথ্য নিশ্চিত করে উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তী গণমাধ্যমে জানান, সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। চলতি মাসে ন্যায্য মূল্যে টিসিবি তেল, চিনি, ডাল ও চাল বিক্রি শুরু করেছে গতকাল থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার 10টি ইউনিয়ন ও পৌর এলাকায়। এতে প্রতি কেজি তেল 100 টাকা, ডাল 60 টাকা, চিনি 70 টাকা ও 30 টাকা কেজিতে চাল দেওয়া হচ্ছে। এই কার্যক্রমে প্রত্যেক কার্ডধারী 2 লিটার তেল, 2 কেজি ডাল, 2 কেজি চিনি ও 5 কেজি করে চাল কিনতে পারবেন। শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের পালানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সভায় শিক্ষক, অভিভাবক সহ যুব সমাজের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের শ্রেণীপাঠে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন এবং পাঠদানে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল মানুষদের চাল প্রদান করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সকালে পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সুমহান এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পরে পৌরসভার 9টি ওয়ার্ডের 9টি কেন্দ্রে 900 জন কার্ডধারীকে এই চাল দেওয়া হয়।
এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকা আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে পল্লী চিকিৎসক দ্বারা বিনামূল্যে প্রাথমিক রোগের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে গতকাল। দিনব্যাপী ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। সিলেটের গতকাল গোয়াইনঘাট উপজেলায় অবকাঠামোগত মৌলিক উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক দ্রুত মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং উপজেলা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম। সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগরে। সমাবেশে বাল্যবিবাহ ও যৌতুক প্রথার কুফল সম্পর্কে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিস সমাবেশের আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩২ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ১০। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০। আল্লাহ হাফেজ।